আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে সনেট নাম্বার 18 যেটা লিখেছেন হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার, তোমাদের আজকে আমি এই পোয়েমটার উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো উইলিয়াম শেক্সপিয়ার সনেটগুলোকে কিন্তু হচ্ছে টোটালি 3টে কোয়াট্রেনে ভাগ করা হয়ে থাকে। তো আমি তোদের কোয়াট্রেন ওয়াইজ কিন্তু টপিক মানে পুরো পোয়েমটাকে ডিসকাস করবো, ঠিক আছে? দেখো ফার্স্টে হচ্ছে লাইন 1 to 8 যেটা হচ্ছে কোয়াট্রেন 1। এখানে কি বলেছে? দ্য স্পিকার কনসিডার কম্পেয়ারিং দ্য বিলাভেড টু সামার বাট ফাইন্ড সামার ল্যাকিং, ইট ইজ প্রন টু রাফ উইন্ডস অ্যান্ড এন্ডস টু কুইকলি। এখানে আমরা নেচারের ইমপারফেকশন ব্যাপারটার উপরে কিন্তু আমরা এখানে জোর দেব। কোয়াট্রেন 1-এ দেখো এই পোয়েমটাতে শুরুতেই কিন্তু পোয়েট একটা প্রশ্ন তুলেছে এটা যে সামারের কোনো একটা দিনের সাথে কি সে তার বিলাভেডকে তুলনা করতে পারে? প্রশ্নটা করেই কিন্তু সে নিজেই এর উত্তরটা দিয়েছে। তিনি বলেছেন যে না, কারণ সামারের যে টাইমটা, সে সামারের টাইমটা হচ্ছে ভীষণ শর্ট এবং তার বিলাভেডের যে সৌন্দর্য সেটা হচ্ছে ইটারনাল, চিরন্তন, ঠিক আছে? এটাও তিনি বলেছেন। দেখো শুরুতে এখানে কি স্পিকার সে হচ্ছে কম্পেয়ার করেছে, তার বিলাভেডের সাথে সামারকে কম্পেয়ার করেছে, ঠিক আছে? কিন্তু তার মনে হয়েছে সামারের মধ্যে কিছু কমতি আছে। প্রথমত সামারের ওয়েদারটা কখনো হচ্ছে কি হয় যে কখনো খুব ভালো থাকে, কখনো খারাপ হয়, কখনো সেখানে রাফ উইন্ডস থাকে এবং সেই রাফ উইন্ডসগুলো কি করে গাছের যে মানে একদম যে বার্ড, ঠিক আছে, যে ফুলের যে কুড়িগুলো হয় সেই ডেলিকেট কুড়িগুলো হচ্ছে ওই রাফ উইন্ডসের জন্য ঝরে পড়ে, ঠিক আছে? প্লাস হচ্ছে এখানে সামারের যে লেন্থটা, সামারের যে ডিউরেশনটা সেটাও কিন্তু খুব শর্ট, মানে সামার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই এখানে সে তার বিলাভেডকে সামারের সাথে কম্পেয়ার করতে পারে না, কারণ সামার হচ্ছে ইমপারফেক্ট, সামারের মধ্যে কিছু কিছু খামতি আছে। যেটা বললাম খামতিগুলোকে আরেকবার বলে নিই। কখনো কখনো হচ্ছে ওয়েদার মানে খুব ভালো থাকে, কখনো কখনো ওয়েদার খারাপ থাকে, ঠিক আছে? কখনো কখনো সূর্যের আলো খুব বেশি হচ্ছে থাকে, কখনো কখনো কম থাকে। প্লাস এই সময় সামারের সময় এক ধরনের রাফ উইন্ড প্রবাহিত হয়, ব্লো হয়, যেই হাওয়াটা কি করে ফুলের যে ছোট যে কুড়িগুলো আছে, বার্ডগুলো, সেগুলোকে কিন্তু আর কি ঝরিয়ে ফেলে। প্লাস সামারের যে ডিউরেশনটা সেটাও কিন্তু খুব স্বল্প, ঠিক আছে? এবার দেখো কোয়াট্রেন 2, নেচারস বিউটি ইজ ফ্রিকল। প্রকৃতির সৌন্দর্যকে এখানে দুর্বল বলা হয়েছে, খুবই দুর্বল। দ্য সান, যেখানে সান মানে আই অফ হিভেন, এখানে একটা টার্ম আছে দ্য আই অফ হিভেন যেটা ডিফাইন করে সানকে, ঠিক আছে? দ্য সান ক্যান বি ওভারলি স্কর্চিং অর অবস্কিউরড বাই ক্লাউড। কখনো কখনো কি হয় যে সূর্যের যে তাপ সেটা ভীষণ স্কর্চিং হয়, মানে হিটটাকে ভীষণ স্কর্চিং, মানে একদম ভীষণ তপ্ত একটা ব্যাপার থাকে, ঠিক আছে? কখনো কখনো সূর্যের যে তাপটা সেটা সহ্য করার মতো নয়। আবার কখনো কখনো সূর্যের এই যে আলোটা সেটা ক্লাউড দিয়ে ঢেকে যায়, বা সূর্য হচ্ছে ঢেকে যায় কখনো কখনো ক্লাউড দিয়ে। তার মানে এখানে সূর্যের যে আর কি মানে সূর্যের যে রোলটা কিন্তু এখানে একভাবে হচ্ছে না। কখনো কখনো সূর্যের তাপটা ভীষণ অসহ্যকর হয়, ভীষণ স্কর্চিং হয়। আবার কখনো কখনো কি হচ্ছে যে সূর্যের যে আলোটা সেটা ডিম হয়ে যায়, সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে মানে তেজটা কমে যায়, সূর্যের তেজটা কমে যায়, কারণ তখন সূর্য কি মেঘ দিয়ে ঢাকা পড়ে যায়, ঠিক আছে? And all beauty naturally decays over time. আরেকটা কথা কি এখানে বলেছে যে সমস্ত সুন্দর বস্তু, পৃথিবীতে আমরা যা যা সুন্দর জিনিস দেখি সমস্ত কিছুই কিন্তু একটা সময়ের পরে গিয়ে ডিকে হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেটা হতে পারে মানুষের সৌন্দর্য, সেটা হতে পারে প্রকৃতির সৌন্দর্য, ঠিক আছে? সময়ের স্রোতে এবং প্রকৃতির নিয়মে সমস্ত কিছুরই কিন্তু শেষ রয়েছে, যেটা হচ্ছে কোয়াট্রেন 2 এর শেষে বলা হয়েছে। এবার দেখো কোয়াট্রেন 3 যেটা হচ্ছে লাইন 9 to 14, যেখানে একটা কি বলেছে এটার্নাল প্রিজার্ভেশন। কোয়াট্রেন 3টা যে দ্য ভোলটা যেটা সেখানে কি বলেছে, দ্য পোয়েম শিফটস ড্রামাটিক্যালি উইথ বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, দ্য বিলাভেডস বিউটি উইল ওভারকাম এজিং অ্যান্ড ডেথ।
প্রথমে যখন সামারের এই মানে ফার্স্টে কি নেচারের যে ইমপারফেকশন সেটাকে বলা হচ্ছে, যে প্রকৃতি কখনো একভাবে থাকে না, প্রকৃতিও কিন্তু ইমপারফেক্ট, তার মধ্যেও কিন্তু পারফেকশন নেই। তারপরে কোয়াট্রেন থ্রিতে গিয়ে পোয়েটের যে টোনটা সেটা কিন্তু শিফট হয়েছে। সেখানে পোয়েট কি বলেছে, যে তার বিলাভেডের যে সৌন্দর্য সেটা কিন্তু চিরন্তন, সেটা হচ্ছে এটার্নাল, এবং তার বিলাভেডের সৌন্দর্য সময় এবং বয়সকেও ছাপিয়ে যাবে। মানে সময়ের কাছে তো সবাইকেই নত হতে হয়, তার বিলাভেডের সৌন্দর্য সময়ের কাছে নত হবে না, সময় তার বিলাভেডের কাছে নত হবে। এ কথা বলেছেন স্পিকার মানে পোয়েট। ঠিক আছে, একটা লাইন এখানে ইউজ করা হয়েছে, বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড। সামারের টাইমটা এক সময় গিয়ে শেষ হয়ে যায়, বাট দাই এটার্নাল সামার, কিন্তু তোমার সামারটা হচ্ছে এটার্নাল। এখানে তোমার এটার্নাল সামার যে টার্মটা আছে, এই এটার্নাল সামার বলতে কিন্তু বিলাভেডের সৌন্দর্যের কথা বলা হচ্ছে। যে সামার সিজনটা, এখানে সামার সিজন আলাদা আর এটার্নাল সামারটা আলাদা। সামার সিজনটা হচ্ছে যেটা আমরা সিজন বুঝি, যেটা হচ্ছে মানে গ্রীষ্মকাল, আর যেটা হচ্ছে এটার্নাল সামার সেটা হচ্ছে পোয়েটের বিলাভেডের সৌন্দর্য। তো সামার সিজনটা একসময় শেষ হয়ে যায়, কিন্তু তার বিলাভেডের যে সৌন্দর্য, তার বিলাভেডের এটার্নাল সামার সেটা কিন্তু কখনোই ফেড হবে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে বা বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু তার বিলাভেডের সৌন্দর্য আরও বাড়বে, সময়ও তার বিলাভেডের কাছে হার মানবে। এবার দেখো লাস্টের দুটো লাইন, যেটা হচ্ছে কনক্লুশন পার্ট, যেটাকে হচ্ছে দ্য কাপলেট বলে। আচ্ছা, দ্য স্পিকার কনক্লুডস দ্যাট অ্যাজ লং অ্যাজ হিউম্যানিটি ব্রেথ অ্যান্ড রিড দিস পোয়েম উইল endure granting eternal life to the beloved। সবার শেষে লাস্টে হচ্ছে একটা আমরা হোপ দেখতে পাচ্ছি। সেখানে স্পিকার বলছে যে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ থাকবে এবং যতদিন পর্যন্ত মানুষ এই সুন্দর পোয়েমটি সনেট 18 যতদিন অবধি মানুষ এটা পড়বে, ততবারই পড়তে গিয়ে তারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা রিডার যখনই হচ্ছে এই পোয়েমটাকে রিসাইটেশন করবে বা যখনই পড়বে, তারা কিন্তু অবশ্যই পোয়েটের বিলাভেডকে মনে করবে, কারণ এই পুরো পোয়েমটা পোয়েটের বিলাভেডকে ডেডিকেট করে লেখা আছে। কাজে দেখো দেখো এখন যে আমরা পড়ছি এটা প্রায় কয়েকশো বছর আগে লেখা, তবুও কিন্তু এই যে আমরা যে এখন পড়ছি, আমরা পড়তে পড়তে কিন্তু কোথাও গিয়ে স্পিকারের মানে পোয়েটের বিলাভেডকে আমরা ইম্যাজিন করে নিচ্ছি। তিনি যেভাবে তার বিলাভেডকে এটার্নাল রাখতে চেয়েছেন, ইমর্টালাইজ করে রাখতে চেয়েছেন, এখানে কিন্তু ঠিক সেটাই হচ্ছে। আরও কয়েকশো বছর যতদিন পর্যন্ত এই পোয়েমটা চলবে, যতদিন অবধি মানুষ এই পোয়েমটা পড়বে, ততদিন অবধি কিন্তু এই পোয়েমটার থ্রুতে পোয়েট তার নিজের বিলাভেডকে ইমর্টালাইজ করে রাখবে, নিজের বিলাভেডের যে সৌন্দর্য সেটাকে প্রিজার্ভ করে রাখবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমাদের সনেট নাম্বার 18 মেন আর কি বিষয়বস্তুটা। এবার দেখো এখানে আমরা এই পোয়েমটার কিছু থিম দেখব। কি আছে? টাইম ভার্সেস ইমর্টালিটি। দেখো, while natural beauty inevitably succumb to time and decay, art possesses the unique power to transcend physical mortality। যেখানে মানুষের যেটা প্রাকৃতিক সৌন্দর্য বা প্রকৃতির যে সৌন্দর্য সেটা একসময় গিয়ে সময়ের সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়, সেখানে পোয়েট সেই আর কি মানে সেই যে বাহ্যিক যে মর্টালিটি সেটাকে টিকিয়ে রাখার জন্য বা সেটাকে ধরে রাখার জন্য এখানে আর্টের সাহায্য নিয়েছে, শিল্পকলার সাহায্য নিয়েছে। সেই শিল্পকলা হচ্ছে এই সনেট নাম্বার 18টা। এক্সটেন্ডেড মেটাফোর এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখো যে সামার্স ডে, এখানে পোয়েট তার বিলাভেডকে সামারের দিনের সাথে তুলনা করেছে। ঠিক আছে, তার বিলাভেড আর কি বলেছে, মোর লাভলি অ্যান্ড দ্য মোর টেম্পারেট, বাট তার যে বিলাভেড সে সামার ডের থেকেও অনেক বেশি লাভলি, অনেক বেশি টেম্পারেট বলে মনে করেছে। মানে এখানে সামার হচ্ছে ফিকে হয়ে গেছে বিলাভেডের বিউটির কাছে। পোয়েটিক পার্সনিফিকেশন, এখানে সানকে আই অফ হেভেন বলা হচ্ছে। এখানে কি করেছে, এখানে হচ্ছে নেচারকে এলিভেট করার চেষ্টা করা হয়েছে, প্লাস এখানে ডেথকে পোর্ট্রে করা হয়েছে কি হিসাবে, বোস্টিং শ্যাডোর সাথে, যে মৃত্যুর ঘন ছায়া থেকে কেউই বাঁচতে পারে না কিন্তু তার বিলাভেড বাঁচবে। এখানে মৃত্যুকেও কিন্তু
পার্সোনিফাই করা হয়েছে। তারপর দেখো আর্টিস্টিক কনফিডেন্স, অ্যাসার্ট দ্যাট পোয়েট্রি অ্যাক্টস অ্যাজ এ টাইমলেস মনুমেন্ট প্রিজার্ভিং লাভ ফর ফিউচার জেনারেশন। এখানে পোয়েট্রিকে মানে প্রিজার্ভার হিসেবে ইউজ করা হয়েছে। কিসের প্রিজার্ভার? এখানে টাইমলেস মনুমেন্ট হিসেবে, এমন একটা টাইমলেস মনুমেন্ট যেটা হচ্ছে পোয়েটের বিলাভেটের সৌন্দর্যকে কিন্তু প্রিজার্ভ করবে। ঠিক আছে, দেখো আরও কিছু এখানে দেওয়া রয়েছে। দেখো নেচার ইজ ফ্লিটিং, সামার ইজ ব্রিফ অ্যান্ড আনপ্রেডিক্টেবল। দেখো যে সামার যে সিজনটা সেটা কিন্তু ভীষণ অল্প সময়ের জন্য থাকে এবং আনপ্রেডিক্টেবল হয়। ঠিক তেমনই ন্যাচারাল বিউটি, যেটা হচ্ছে মানুষের যে বাহ্যিক সৌন্দর্য বা মানুষের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটাও কিন্তু সময়ের সাথে সাথে মানে টাইমের কোর্সে বা বাই চান্স কিন্তু ডিক্লাইন হতেই পারে, ডিকে হতেই পারে। এখানে আর্ট হচ্ছে মর্টালিটিকে ডিফাই করছে। কিভাবে? এখানে পোয়েট্রি হচ্ছে একটা লিভিং ভেসেলের কাজ করছে, যে কিনা তার পোয়েটের যে বিলাভেডের বিউটিকে ক্যাপচার করবে। ঠিক আছে, এবং তাকে সমস্ত রকমের ডিস্ট্রাকটিভ ফোর্স যেরকম মৃত্যু, সময়, এই সব কিছু থেকে বাঁচিয়ে রাখবে। তারপরে দেখো কি বলেছে, এভারলাস্টিং লেগেসি। এখানে একটা ফেমাস লাইন আছে যেখানে পোয়েটের বিলাভেটের যে সৌন্দর্য সেটা যে ইমমর্টাল, সেই ব্যাপারে এখানে কনফার্ম একটা লাইন আমরা পাবো। সেটা হচ্ছে, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। যতদিন পর্যন্ত এই পোয়েট্রিটা বেঁচে থাকবে, সনেট নাম্বার 18টা যতদিন অবধি থাকবে এবং মানুষ এই পোয়েমটা পড়বে, ততদিন অবধি মানুষ কি তার সেই পোয়েটের বিলাভেটকে মনে রাখবে। ঠিক আছে, এখানে একটা কনফার্মেশন দিয়েছে যে পোয়েটের বিলাভেটের সৌন্দর্য কিন্তু এটারনাল। ঠিক আছে, সেটা হচ্ছে কিসের ইয়েতে থাকবে, কিসের থ্রুতে থাকবে? এটা থাকবে হচ্ছে পোয়েটের লেখা এই সুন্দর পোয়েট্রি সনেট 18-এর থ্রুতে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। তোমাদের অফিসিয়াল নাম্বার তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা সেখানে গিয়ে কিন্তু এই নাম্বারে কল করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।